গুলি স্টাডি গাইডের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজকে মাইকেল মধুসূদন দত্তের লেখা কবিতাটি আলোচনা করব। এই কবিতাটি অমিত্রাক্ষর ছন্দে লেখা সনেটধর্মী কবিতা। কবিতাটির মধ্যে কবি বলতে চেয়েছেন, লিখলেই কবি হওয়া যায় না, কবি হতে গেলে বিশেষ কিছু গুণাবলীর প্রয়োজন। ছন্দের বন্ধনে সে কথা বলতে চেয়েছেন মাইকেল মধুসূদন দত্ত। মূল কবিতাটা পাঠ করে আমি কবিতার প্রত্যেকটি লাইন ধরে আলোচনা করার চেষ্টা করছি। কে কবি? কবি কে মোরে ঘটকালি করি, শবদে শবদে বিয়া দেয় যেইজন, সেই কি সে জমদমি, তার শিরোপরি শোভে কি অক্ষয় শোভা যশের রতন। সেই কবি মোর মতে কল্পনা সুন্দরী, যার মনোকমলেতে পাতেন আসন, অস্তগামী ভানু প্রভা স্বদেশ বিতরী, ভাবের সংসারে তার সুবর্ণ কিরণ, আনন্দ আক্ষেপ ক্রোধ যার আজ্ঞা মানে, অরণ্যে কুসুম ফোটে যার ইচ্ছা বলে, নন্দন কানন হতে যে সুজন আনে, পারিজাত কুসুমে রম্য পরিমলে, মরুভূমে তুষ্ট হয়ে যাহার ধ্যানে, বহে জলবতী নদী মৃদু কলকলে। কবি কে? কাকে আমরা কবি বলবো? এই জিজ্ঞাসা কেবল আধুনিক কালের নয়, সৃষ্টির সেই প্রথম দিক থেকে। যেদিন প্রথম কবিতা রচিত হয়েছিল সেদিন থেকেই মানুষের মনে বারবার স্পন্দিত হয়ে আসছে। এই জিজ্ঞাসার জবাবে নানা ধরনের উত্তরও আমরা দীর্ঘকাল ধরে পেয়ে আসছি, কিন্তু কোনো উত্তরই আমাদের কাছে যথেষ্ট সন্তোষজনক নয়। অলঙ্কৃত বাক্যে রচয়িতা হলেই কি তারা কবি হয়ে যান? চটকদারি মোহিনী বাগ্বৈভবের লেখকরা কি কবির শিরোপা পান? নাকি তিনিই কবি, যিনি দক্ষ দার্শনিকের চোখ দিয়ে জীবনের প্রকৃত সত্যকে আবিষ্কার করতে পারেন? এক সমালোচক প্রশ্ন তোলেন, আর এক সমালোচক জবাব দেন, কিন্তু কোনো উত্তরই কারো মনে ধরে না। ফলে জিজ্ঞাসা বাড়ে, সঙ্গে সঙ্গে বিতর্কও বাড়তে থাকে। তবে এই জায়গায় সব কবি ও সব সমালোচকই শেষ পর্যন্ত এসে পৌঁছে যান। সেই জায়গাটি হলো, লেখক বা কবিরা আশ্চর্য এক মায়ার জগৎ তৈরি করে থাকেন, অলৌকিক এক বিশ্ব, যা এই জগতের মতন অথচ এই জগৎ নয়। যিনি এই অলৌকিক জগৎ যত নিপুণভাবে তৈরি করতে পারেন তিনিই তত বড় কবি। এইরকম একটা বিশ্বাস সৃষ্টিশীল কবির মধ্যেই দেখা যায়। মধুসূদনও সম্ভবত এই রকমই এক উপলব্ধি এবং কল্পনাকে কাজে লাগিয়েছিলেন। তার মতে সনেটের বক্তব্য বিশ্লেষণের মধ্য দিয়ে খুঁজে পাওয়া যেতে পারে। কবিতা নির্মিত হয় শব্দ দিয়ে। মধুসূদন তাই তার বক্তব্য শব্দের বিশ্লেষণ দিয়েই আরম্ভ করেছেন। ঘটকালি করি শবদে শবদে বিয়া, শব্দের সঙ্গে শব্দ মিলিয়ে কবি বা সাহিত্যিকরা রচনা করেন তাদের কাব্য বা সাহিত্য। ঘটক যেমন বরকনের ঘটক নির্ধারণ করে বিবাহের ব্যবস্থা করেন, ঠিক সেই রকম হলো সাহিত্যিকদের কাজ। শব্দের সঙ্গে শব্দ জুড়ি রচিত হয় তাদের কাব্য। কিন্তু জিজ্ঞাসা, শব্দের সঙ্গে শব্দের মিলনেই কি সাহিত্য হয়? হয় না, কেননা কবিতা শুধু শব্দেই থাকে না, শব্দ থেকেই শব্দকে অতিক্রম করাই হলো তার কাজ। জমদমি, জমকে দমন করে, জমের শাসন যা মানে না, যে কাব্য চিরকালের সাহিত্যের মর্যাদা পায়, ও যা অমর, যা জমের শাসনের বাইরে, কল্পনা সুন্দরী। এই কল্পনাকে দেবী বীণা পানির সহচরী হিসাবে বর্ণনা করেছেন। এই কল্পনাকে বাদ দিলে কাব্য রচনা যে সম্ভব নয় তা মধুসূদন মনে প্রাণে বিশ্বাস করতেন। তাই দেবী সরস্বতীর আবাহনের সঙ্গে কল্পনাকে আমন্ত্রণ জানাতে তিনি ভোলেননি। মন কমলেতে পাতেন আসন। দেবী সরস্বতী যেমন পদ্মাসনা দেবী, কল্পনাও ঠিক তাই। তবে কল্পনার অধিষ্ঠান পদ্মে নয়, তার স্থান হলো কবির মনে, মানস পদ্মে, ভাবের সংসারে। ভাবজগতে কবি তার কল্পনায় যে ভাবের জগৎ তৈরি করেন সেই ভাবের জগতের কথা এখানে বলা হয়েছে। যার আজ্ঞা মানে,
আনন্দ, আক্ষেপ, ক্রোধ যার আজ্ঞাবহ, অর্থাৎ তিনিই শ্রেষ্ঠ কবি, যিনি এইগুলিকে প্রয়োজন মতো ব্যবহার করতে জানেন। যার ইচ্ছা বলে, যার ইচ্ছায় অরণ্যে কুসুম বিকশিত হয়। এখানেও কবিকে বলা হয়েছে এই কথাগুলি। সনেটের একবারে সূচনাতেই মধুসূদন মৌলিক জিজ্ঞাসাটি তুলে ধরেছেন। কবি আমরা কাকে বলবো? কে কবি? শব্দের সঙ্গে আর এক শব্দের যে যোগ সাধন করে বা বিবাহ দেন, এই ঘটকই তাহলে কবি? মহৎ কাব্য কখনো মৃত্যুর শাসন মানে না। যম এখানে পরাভূত হয়। তাহলে জিজ্ঞাসা থেকে যায়, ওই শব্দযোজক ঘটকই তাহলে যমদমী কবি? এইভাবে জিজ্ঞাসাগুলিতে একের পর এক প্রশ্ন ছুড়ে দিয়ে মধুসূদন নিজেই পরে সেই সব জিজ্ঞাসার জবাব দিতে বসেছেন। কেননা তিনি জানেন প্রকৃত কবিকে চিনে নেওয়া খুব একটা সহজ কাজ নয়। কবির মাথায় থাকে যশরত্নের অক্ষয় মুকুট, তিনি অমর। শুধু শব্দের বিবাহের ঘটকালি করে ওই অক্ষের যশ পাওয়া যায় না, সুতরাং আরও গভীরে যেতে হয়। মধুসূদনের মতে তিনিই প্রকৃত কবি, যার মন কমলেতে কল্পনা সুন্দরী আসন পেতে বসে থাকেন। দিন শেষে সূর্যালোকের মতো ভাবের সংসারে যিনি কল্পনার সোনার কিরণ ছড়িয়ে দিতে পারেন, অর্থাৎ যিনি অলৌকিক রসের জগৎ তৈরি করতে পারেন, তিনিই হলেন প্রকৃত কবি। কেবল ভাবময় অলৌকিক জগতের কথা বলেই কিন্তু বিরত থাকেননি মধুসূদন। আরও গভীরে তিনি প্রবেশ করতে চেয়েছেন। তিনি আমাদের আবেগের প্রসঙ্গও টেনে এনেছেন। তিনি দেখেছেন যার লেখনীর শাসনে আনন্দ, আক্ষেপ, ক্রোধ ইত্যাদি বশীভূত, যার আজ্ঞায় এরা হলো সংযত ও বিকশিত, তিনিই হলেন যথার্থ কবি। যার ইচ্ছাতে অরণ্যে কুসুম প্রস্ফুটিত হয়, যে সুজন স্বর্গের নন্দন কানন থেকে পারিজাত কুসুম রম্য পরিমলকে সহজেই আমাদের কাছে এনে পৌঁছে দিতে পারেন, তাকেই কবি হিসাবে স্বীকৃতি দেওয়া যেতে পারে। মোট কথা, কবির চাই দিব্যদৃষ্টি, চাই সাধনা, চাই ধ্যান। বিশ্বস্রষ্টা যার ধ্যানে সন্তুষ্ট হলে মরুভূমিতে মৃদু কল্লোলিত জলবতী নদী প্রবাহিত করার সামর্থ্য পান, সেই সমর্থ ও সক্ষম ব্যক্তি হলেন প্রকৃত কবি। এই সনেটে মাইকেল মধুসূদন দত্ত যেভাবে নীতিবোধ করে কবিকে আবিষ্কার করেছেন, তাতে তাঁর পরিশীলিত সমালোচক মনেরও পরিচয় পাওয়া যায়। বাংলার কাব্য জিজ্ঞাসার ইতিহাসে এই সনেটটি অবশ্যই একটি গ্রহণযোগ্য স্থান দখল করে আছে। মাইকেল মধুসূদন দত্তের কবি সনেটটি আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করলাম। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।